গ্রেফতার হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিদকুটে পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক মানের খাটাস, যিনি আন্তর্জাতিক মানের কাউয়া কাদের নামে পরিচিত, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ফানি, ইউজলেস, গার্বেজ টাইপের এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেফতার হয়েছেন একটু আগে। রাজনৈতিক বিশ্লেষক আছেন বা সাংবাদিকরা আছেন, তারা খোঁজ নিয়ে তথ্যটা সঠিক কিনা চেষ্টা করবেন। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে। দর্শক, যশোর ক্যান্টনমেন্ট থেকে অবশেষে ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে এমন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং এটা অনেকটাই সত্য যে যশোর ক্যান্টনমেন্টে ওবায়দুল কাদের আশ্রয় ছিল। আমরা আগে আওয়াজটা শুনি এবং নিউজ দেখি, এরপর বিস্তারিত কথা বলব। ব্যাংকিং খাতে যিনি লিগালি লুটপাট করেছেন সেই সালমান এফ রহমান, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংস করে দিয়েছে এই 15 বছরে, বিচারপতিকে লাথি মেরে জোর করে একজন প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করতে বাধ্য করার মতো অদ্ভুত যে দেখিয়েছে সেই কুখ্যাত আনিসুল, এবং নির্বাচনিক আইন কূটকৌশল করে প্রচার করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করার কাজে যে জড়িত সবচেয়ে বড় কুলাঙ্গার আইনমন্ত্রী নামের কুলাঙ্গার আনিসুল হক গ্রেফতার হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিদকুটে পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক মানের খাটাস, যিনি আন্তর্জাতিক মানের কাউয়া কাদের নামে পরিচিত, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ফানি, ইউজলেস, গার্বেজ টাইপের এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেফতার হয়েছেন একটু আগে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এই জন্য ধন্যবাদ দেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাখাওয়াত হোসেনের একটা বক্তব্য নিয়ে গতকালকে আপনারা সারা বাংলাদেশে তুলপাড় সৃষ্টি হয়েছে। যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম এই সরকারকে 4 উইকসের আগে আমি সমালোচনা করতে চাই না, কোনো ব্যক্তিকে আমি সমালোচনা করব না যত 4 উইকসের আগে, কারণ একটা সরকার কিভাবে সেট আপ হয়, সরকার কিভাবে কাজ শুরু করে, এই 15 বছরের দুর্বৃত্তায়নের পরে আই নো দ্যাট ভেরি ওয়েল। সুতরাং আমাদের অনলাইনের মানে সেলফ ডিক্লেয়ার্ড বিপ্লবী বা রেভলিউশনিস্ট আছেন কিছু, যারা অনেকগুলা বলেন ডক্টর ইউনূসের চরিত্র হনন করা, ব্রিগেডিয়ার সাখাওয়াতের চরিত্র হনন করা, অ্যাডভাইজারদের চরিত্র হনন করা, এই ধরনের উগ্রবাদী এক্সট্রিম মানুষের কাছ থেকে দূরে থাকবেন। এদের ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার বেশি মানেই না, তারা যা বলবে তারা কুরআন হাদিস হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি, আমি স্রোতের বিপরীতে হাঁটা মানুষ। আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, সরকারকে 4টা সপ্তাহ দিবেন, 4 সপ্তাহ পরে আপনারা ইচ্ছা মতো ধরবেন। দে স্টার্টেড স্লো, আমি বারবার বলছি, আবারও বলছি, স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস। সম্ভবত তারা সেখানে বিশ্বাস করেন, বাট আমি কনফার্ম করে বলি সরকার আজকে যে পদক্ষেপগুলো নিয়েছে একের পর এক তারা ধারাবাহিকভাবে কাজ শুরু করেছে, মনে রাখবেন। সুতরাং তাদেরকে, ছাত্রদেরকে উস্কে দিবেন না। আমি সোশ্যাল মিডিয়ার অনেকে আছেন যারা মনে করেন নিজে বিপ্লব করে ফেলছেন, সবকিছু নিজে করেছেন, কাকে বলে সেই সব ব্যক্তি যারা শাহবাগে দাঁড়িয়ে মদ খেয়ে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কেন ফাঁসি হলো না সেটা শুরু করেছিল এবং গণজাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক হতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে। এই যে সেলফ ডিক্লেয়ার বিপ্লবী যারা আছেন, সচেতন থাকবেন এদের বিষয়ে। এরা এক্সট্রিম। যারা বলে বাংলাদেশের সরকার কেন গাছতলাতে শপথ নিল না প্রেসিডেন্ট চুপ্পুর কাছ থেকে, পৃথিবীর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা এবং ইন্টারন্যাশনাল অর্ডার সম্বন্ধে যাদের ন্যূনতম ধারণা নাই, প্লিজ এদের কাছ থেকে একটু সরে থাকবেন। যারা মূর্খ আছেন, আমি মূর্খ তাদেরকেই বলি, যারা কাণ্ডজ্ঞানহীন, বিবেকহীন, কোনো সেন্স নাই আলোচনা করা। সুতরাং সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, একটা সরকার 17 বছরের জঞ্জাল আপনার পরিষ্কার করতে 2 দিনে পারবে না। তারা আসছে, এখনো টোটাল সেট আপ তাদের রয়ে গেছে, ওভারনাইট কোনো কিছু সম্ভব নয়। আমি আবার বলছি না এই সরকার 100% সাকসেস হয়ে গেছেন, তবে তারা শুরু করেছে। 4 উইকসের আগে আমি সরকারের সমালোচনা করতে একটা দিনও রাজি না। 4 উইকসের পরে আমি সরকারকে নিয়ে প্রথম ভাববো, এর আগে আমি ভাববো না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস স্বৈরাচার, ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে 72 ঘন্টা কি করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার উনি কি বলে আরো অনেকগুলা সমালোচনা আপনার আছে উনার। প্লিজ প্লিজ এদের কাছে বিরত থাকবেন। মনে রাখবেন, এই সরকার কোনোভাবেই ল্যাপস করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন এটা অনভিপ্রেত, অবশ্যই এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, এর আগের দিন উনি ভালো কথা বলেছেন। আজকে যে বক্তব্য দিয়েছেন, ইন্ডিয়া একটা গুলি করলে 2টো গুলি করার নির্দেশ দিয়েছেন আপনি।
এগুলা বলেছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এরা। এরা ফেসিস্টের বাপ ফেসিস্ট বলেছেন শেখ হাসিনা সরকারকে। উনি গতকাল শেখ হাসিনাকে বলেছেন আপনি দেশে আসেন। হইতে পারে এটা যে তাকে দেশে এনে ঠুপ দিয়ে গ্রেফতার করার পরিকল্পনা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা হইতে পারে। সুতরাং ওনাকে মিস কোট করে, তার চরিত্র হনন করে, সরকারের মানুষের চরিত্র হনন করে সরকারকে দুর্বল করে দিবেন না। এটা ভয়ঙ্কর ফেসিস্ট এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ওই সরকার। আমি অনুরোধ করি সবাইকে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং শুরু হয়েছে কাজ, বসে থাকুন। এবং এরা গ্রেফতার হবে। নতুন শুরু হচ্ছে ডিজিএফআই ডিজি পরিবর্তন হয়েছে, পুলিশের আইজিপি পরিবর্তন হয়েছে, র্যাবের ডিজি পরিবর্তন হয়েছে, অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হয়েছে, প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে। একটা সপ্তাহ যায় না এই সরকারের। আজকে গ্রেফতার হয়েছেন আপনি পালিয়ে বেড়া চুরের মতো মহাপরাক্রমশালী সালমান এফ রহমান, যার কথায় বাংলাদেশ নাচত, যার কথায় বাংলাদেশ টিকত। সেই মহাপরাক্রমশালী সালমান এফ রহমান আজকে দড়ি বেঁধে রশি দিয়ে গ্রেফতার করা হয়েছে। আপনি কি মনে করেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এই লোকটা খারাপ ছিল? যদি খারাপ হতো তাহলে এই কাজ করতে পারতো বা করতে দিত? কখনোই, অবশ্যই নয়। সুতরাং আমরা কোন ব্যক্তির বিষয়ে 2 দিন আর 3 দিনে যেন সিদ্ধান্ত বা কনক্লুশনে না পৌঁছি। আমি অনুরোধ করব এই শাহবাগী যারা উত্তাল মত খেয়ে মাত্তাল হয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের এবং জুডিশিয়াল কিলিং এর রূপকার যারা, এদের বক্তব্য 2 দিনেই আপনার বি কেয়ারফুল বার দেন। আমি আবারও বলছি, বি কেয়ারফুল। যারা বলে গাছতলায় নিতে হবে শপথ, এই মূর্খদের এবং এক্সট্রিম এদের বক্তব্য শুনবেন, ভালো যেগুলো আছে বলবেন, শুনবেন, তবে এদের এক্সট্রিম বক্তব্যগুলোকে পরিহার করবেন, এটা আমি অনুরোধ করি। না হলে কপালে কিন্তু অনেক খারাপই আছে। আর 2 দিনে একটা সরকারের মানুষেরকে আপনি এবার আয়নাগরের, আমি বলি আয়নাগর নিয়ে গতকালকে একটা ভিডিও করেছি, আয়নাগরের হিসাব আসবে। প্রত্যেকটা দুর্বৃত্তায়নের বিচার হতে হবে, প্রত্যেকটা খুনগুনের বিচার হতে হবে, লুটপাটের বিচার হতে হবে ইনশাআল্লাহ। আসতেছে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সরকারকে সমালোচনা করবেন, করুন, তবে সময় দিন। মনে রাখবেন এই সরকারকে চাইলেই কেউ পরিবর্তন করতে পারবে না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনচার্জ। তার সমালোচনা করার আগে 3 বার ভাববেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এন্টায়ার ওয়ার্ল্ডের প্রপোজড এন্ড অ্যাপয়েন্টেড এন্ড নমিনেটেড এবং লাইকড এন্ড সাপোর্টেড হেড অফ স্টেট। মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের, পশ্চিমা সারা বিশ্বের সবচেয়ে ভালো পছন্দের লোক। উনি এজন্য না যে উনি তাদের সাথে কাজ করে, তারা মনে করে উনি লেখাপড়া জানার সৎ, এ দেশকে পরিবর্তন করার ক্ষমতা তার রাখে। তাকে সরিয়ে বিপ্লব ঘটাবেন, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। ওইটা আর্মিও পারবে না, আর্মি করবেও না। ওইটা আপনার আওয়ামী লীগের সম্ভব নয়। আজকে তো তারা কোমর ভেঙে দিয়েছে গ্রেপ্তার করে এদেরকে। সুতরাং ধৈর্য ধরেন, অপেক্ষা করেন প্লিজ। অতি উগ্র যারা আছে, আপনাদের প্রিয় বিপ্লবী যারা নিজেদেরকে মনে করে, কালকে অনলাইনে এসে সবকিছু করে ফেলছেন তারা, আর কেউ কিছু করে নাই, শুধু উনি করে ফেলছেন। এদের কাছ থেকে সচেতন থাকবেন, আমি অনুরোধ করি, নাহলে কপালে খুবই খারাপ আছে। এই সরকার 6 মাস যেতেই হবে তাদের। এইভাবে কাজ শুরু করুক তারা। রিফর্মস আসতেছে প্রত্যেকটা জায়গাতে। অপেক্ষা করুন, কনস্ট্রাকটিভ সমালোচনা করুন যে এইটা আগে করা দরকার, এইটা আগে কেন পরে করা দরকার, তাড়াতাড়ি করেন, প্রপোজ করেন, ঠিক আছে। কনস্ট্রাকটিভ সমালোচনা করুন যে এইটা আগে করা দরকার, এইটা আগে কেন পরে করা দরকার, তাড়াতাড়ি করেন, প্রপোজ করেন, ঠিক আছে। কিন্তু আপনি মনে করবেন আপনি সব বুঝেন, তারা কিছুই বুঝে না। গাছতলাতে শপথ নিতে হবে। গাছতলাতে শপথ নিলে এই সরকারকে ভারত বলতে এটা অবৈধ সরকার, এটা অসাংবিধানিক সরকার। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। এই এক্সট্রিম মানুষের কথায় নাচবেন না, নিজেকে বিপদে ফেলবেন না, রাষ্ট্রটাকে বিপদে ফেলবেন না। এটা আমি অনুরোধ করি আপনাদের সবাইকে। কাজ শুরু হয়েছে ইনশাআল্লাহ। নতুন দিনের অপেক্ষায়, নতুন দিন আসতেছে। এ নিউ ডে হ্যাজ কাম। ওই যে সিলেন ডিয়নের সেই গান মনে আছে, গানটা শুনবেন, এ নিউ ডে হ্যাজ কাম। সুতরাং এই গানের কথা দিয়ে বলতে পারি কাজ শুরু হয়েছে, কাজ করতে দিন। সমালোচনা করবেন, তবে কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন। সব বুঝি আমি বিপ্লবী, আমি সব করে ফেলছি, আমি সাংবাদিক, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমরা অনলাইনে শুরু করেছিলাম 60 বছর আগে 3 জন। এরা যখন আপনার এই শাহবাগের চত্বরে মদ খেয়ে আপনার জামাত ইসলামীদের নেতাদের ফাঁসি চাইতো, আমরা তখন কেঁদে কেঁদে বিচার চাইতাম। মনে রাখবেন আমাদের সাথে পার্থক্য, এদের জিন কিন্তু একই, এদের জিন কখনোই পরিবর্তন হয় নাই। মনে রাখবেন এরা সবসময় এরা সেলফ সেন্টার্ড, এরা আত্মকেন্দ্রিক, নিজেদের স্বার্থের বাহিরে একটা জিনিস এরা কল্পনা করে না। এদের বিষয়ে সচেতন থাকবেন, যত বড় সাংবাদিক, যত বড় ইউটিউবার হোক না কেন, এবং যত বড় আপনার প্রপাগান্ডিস্ট হোক না কেন, বি কেয়ারফুল। আমি কিন্তু এদেরকে এক এক করে সবটিকে ধরেছিলাম এর আগে। বি কেয়ারফুল। আমি আবারও কিন্তু বাধ্য হয়ে এদের বিরুদ্ধে নাম ধরতে চাই না, বুঝে নিন। শান্তশিষ্টভাবে ধৈর্য সহকারে বসে পড়ুন। মনে রাখবেন রাষ্ট্র ব্যবস্থা পাগলদের কথায় চলে না। পাগল রাষ্ট্র পরিচালনা করতে পারে না। উগ্র মানুষ যারা আছে, যারা অতি উত্তেজিত, এরা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে না। ইউটিউবের ভিডিও বানানো যায়,
কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে নর্মস এন্ড কাস্টম জানতে হয়, ইন্টারন্যাশনাল সিস্টেম জানতে হয়, প্রসিডিউর জানতে হয়। এগুলো না জানলে আপনি এরা রাষ্ট্র পরিচালনা, এরা এক্সট্রিম, এরা হচ্ছে প্রচন্ড এক্সট্রিমিস্ট দিয়ে কোনো জায়গাতে সাফল্য অর্জন করা যায় না। এটা আবার কনফার্ম করে দিতে চাই। ভালো থাকবেন। খেলা শুরু হয়েছে। ওবায়দুল কাদের, কাউয়া কাদের এবং যারা আছেন, আহারে কি ক্ষমতা! অথচ আমার বক্তব্যটা শুনতো যদি একবার, তাহলে আজকে তাদের এতটা ধ্বংস তাদের আসতো না। আমি বলেছিলাম আলোচনার ভিত্তিতে ন্যাশনাল রিকনসিলিয়েশনের মাধ্যমে আসুন পলিটিক্সে প্রধানমন্ত্রী বিএনপির সাথে বসে আলোচনা করুন, রাজনীতিটাকে ফিক্স করুন। যদি বলতো বলে আমাকে আমার আওয়ামী লীগকে টাচ করা যাবে না যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই, আপনারা যদি পাশ করেন দ্যাটস ফাইন। বিএনপির যে প্রস্তাব দিত শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচনের কারণে, বিএনপির তারা তাই মানতো। পজিশনটা এইভাবেই ছিল, শুনে নাই। কারণ পাওয়ার মানিয়া আর দম্ভ, ক্ষমতার দম্ভ আর এদের হয়ে গেছিল আজকে ধ্বংসের পথে। মনে করেছিল 15 আগস্টে বিপ্লব ঘটিয়ে দিবেন, যান বিপ্লব ঘটান। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার সরকারের বিরুদ্ধে বিপ্লব ঘটাবেন, এই প্রবাসীদের সরকারের বিরুদ্ধে বিপ্লব ঘটাবেন, স্টুডেন্টদের আপনার সরকারের বিরুদ্ধে বিপ্লব ঘটাবেন, আম জনতার সরকারের বিরুদ্ধে বিপ্লব ঘটাবেন। হাউ ডে ইউ গো এন্ড চেক ইট, ডু ইট, লেটস সি হু ক্যান উইন। গো করে দেখান আওয়ামী লীগ। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ধ্বংসের খেলায় আবারও মত্ত শেখ হাসিনা। আমাদের সনাতন ধর্মের এদেরকে টাকা পয়সা দিয়ে আপনার প্রপাগান্ডিস্ট করে ভারতীয়দের সহযোগিতায় বর্তমানে বাংলাদেশ বিরোধী প্রচারণায় আওয়ামী লীগ বা ইটস নট গোনা ওয়ার্ক, বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড স্টেজে দাঁড়িয়ে একটা বক্তব্য দেয় যেটা আওয়ামী লীগের দ্বারা প্রপোজ এবং আওয়ামী লীগ করাচ্ছে আমাদের সনাতন ধর্মের এদেরকে দিয়ে। কাজ শেষ, সবকিছু ব্যানিশড হয়ে যাবে উইদিন এ মোমেন্টের ভিতরে। শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী প্রচারণা 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদ বানানোর প্রচারণা কাজ করে নাই, এখনো কাজ করবে না ইনশাল্লাহ। তথ্য দিচ্ছি, আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে। বাকি যারা বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষক আছেন বা সাংবাদিকরা আছেন তারা খোঁজ নিয়ে তথ্যটা সঠিক কিনা চেষ্টা করবেন। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে। যদি ওবায়দুল কাদেরের মতো একটা করাপ্টেড মানুষ যশোর ক্যান্টনমেন্টে আসলেই থাকে তাহলে এটা খুবই চিন্তার বিষয়। এবং আরো অনেক পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে, বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে আছে। আমি মনে করি অতি দ্রুত সময়ে তাদেরকে বিচার আওতায় এনে কারাগারে পাঠিয়ে দেওয়া উচিত। তাহলে তাদের পক্ষে আর নিরাপদ পরিবেশে থেকে দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না। দর্শক, আপনারা জানতে পারেন যে সালমান এফ রহমান তো গ্রেফতার হয়েছে, পাশাপাশি যশোর ক্যান্টনমেন্ট থেকেও ওবায়দুল কাদের সাহেবকেও গ্রেফতার করা হয়েছে আজকে রাতেই। অর্থাৎ আওয়ামী লীগের যে 15 আগস্টকে কেন্দ্র করে চক্রান্ত ছিল সেই চক্রান্ত নাশাত করতেই এই মুহূর্তে গ্রেফতার অভিযানটা চলছে।